প্লিজ ওয়েলকাম বর্ধমান থেকে শায়ক আর রৌনক। কি খোকা, মন দিয়ে পড়াশোনা করছো তো? কি যে বলো না বাবা, মন দিলে কি আর পড়াশোনা করা যায়? বাবা শিয়ানা, পাশের বাড়ির প্রাপ্তিকে দেখো কত ভালো রেজাল্ট করেছে। তোমার রেজাল্টের কি অবস্থা? ওকে দেখতে গেই তো রেজাল্টের এই অবস্থা। বাবা এবছর তো ক্লাস 5 এই থেকে গেলি। ওই রকম ভাবে বলো না বাবা, আমি কিন্তু যথেষ্ট বড় হয়েছি। তাহলে কিভাবে বলবো? আমায় জিজ্ঞেস করো আমি কোন ক্লাসে পড়ি। আচ্ছা ঠিক আছে, তুই কোন ক্লাসে পড়িস? ক্লাস 5 সেকেন্ড ইয়ার। পাগলা, ফালতু কথা ছাড়। স্যার এসে বাইরে দাঁড়িয়ে আছেন, আমি গিয়ে স্যারকে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ তুমি যাও, নলে তো আবার স্যারও আসতে পারবে ও না। হ্যাঁ, কি অদ্ভুত ব্যাপার না? কি অদ্ভুত ব্যাপার। স্যার আসতে পারবে না। লে পাগলা। কি সরি কি যেগুলো মুখস্থ করতে দিয়েছিলাম সেগুলো মনে আছে তো? হ্যাঁ বললে ভুল হবে, আবার না বললে ভুল হবে। মানে কষ্ট করেছি কিন্তু মনে নেই। আবার কি হলো? মুখস্থ করেছে আর মনে নেই কেন? ওই টেনশনে সব ভুলে গেছি। টেনশন? কিসের টেনশন হচ্ছিল? ওই মনে রাখতে পারবো কিনা সেই টেনশনে। তোমার কি মনে হয় তুমি পড়াশোনায় কেমন? পড়ে দিলে শুনতে ভালোবাসি। ঠিক আছে, আমি তোমাকে অঙ্কই ধরবো। ও মাগো মাগো, কি পেট ব্যথা করছে গো। শরীরের এত জায়গা থেকে তোমার শুধু পেটটাই ব্যথা করছে। সব ছাগদের থাকতে আপনার কি অঙ্কটাই ধরতে ইচ্ছা করছে? না, আমি অঙ্কটাই ধরবো। ধরুন না। বলো, একটা ট্যাঙ্কের একটা ফুটো দিয়ে 5 মিনিটে জল ভর্তি হয় এবং অন্য একটা ফুটো দিয়ে 10 মিনিটে সেই জল বেরিয়ে যায়, তাহলে ওই ট্যাঙ্কটা ভর্তি হতে মোট কতক্ষণ সময় লাগে? আপনি তো স্যার বলেই খালাস। অঙ্কটা করতে গেলে কতগুলো বিষয় আমাকে জানতে হবে। বাবা কি জানতে হবে বলো আমাকে। ফার্স্টে বলুন, ট্যাঙ্কটা কিসের ছিল? পলিথিনের না সিমেন্টের? ও আচ্ছা, ধরো যদি পলিথিনেরই হয়। যদি পলিথিনেরই হয় তাহলে তো অঙ্কটা বিসমিল্লাহ গলত। শুরুতেই ভুল, মানে কি বলতে চাও তুমি? একটা পলিথিনের ট্যাঙ্ক, তাতে যে মাত্র দুটো ফুটো থাকবে, সেটা আপনি শিওর হলেন কি করে? ওটার গায়ে তো চোখে না পড়ার মতো অনেক ছোট ছোট ফুটো থাকতে পারে। সেটা কি আপনি নিজে দেখেছেন? না, Total technical. আমি দেখিনি, তবে অঙ্কটাতে তো তাই আছে। অঙ্কতে তো অনেক কিছুই থাকে, সেগুলো যে সব ঠিক বলে মানতে হবে তার কোনো মানে আছে? মানে কি বলতে চাও তুমি? দেখুন স্যার, একই ক্লাসে একই অঙ্ক বইয়ে আপনি আপনার বাবার যে বয়সটা জেনেছেন, আমিও আমার বাবার সেই বয়সটা জেনেছি। বাবা তার বাবারও সেই বয়সটাই জেনেছেন, অন্যেরাও তাদের বাবার সেই একই বয়সই জেনেছেন। আপনি বলুন, সবার বাবার বয়স কি এক হতে পারে? হ্যাঁ, কি বিদ্যুৎময় নারী। শোনো বাবা ভূতো, এ বাবার বয়স চুলোই যাক, আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম সেই প্রসঙ্গে ফিরে আসি। আচ্ছা ধরো ওই ট্যাঙ্কটা পলিথিনের বদলে যদি সিমেন্টের হয়। যদি সিমেন্টেরই হয় তাহলে জানতে হবে যে রাজমিস্ত্রি যখন ট্যাঙ্কটা তৈরি করেছিল তখন ইটের ফাঁকগুলো ঠিকমতো সিমেন্ট দিয়ে বন্ধ করে দিয়েছিল কিনা। তবে আমি যদি বলি আলাদা ব্যাপার। আচ্ছা ধরো তুমি ট্যাঙ্কটা তৈরি করলে, তাহলে নিশ্চয়ই অঙ্কটা পারবে। না, এটাও একটা প্রবলেম আছে। আবার কিসের প্রবলেম? ট্যাঙ্কটা আমি কোথায় তৈরি করব? আমার বাড়িতে না লোকের বাড়িতে? আচ্ছা ধরো তুমি লোকের বাড়িতেই করলে, তাহলে কি হবে? তাহলে আর কি, বাবা বলবে ঘরের কে বোনের মোস্তানো চলবে না। আর যদি তুমি নিজের বাড়িতেই করো তাহলে কি হবে? তাহলে যে ট্যাঙ্কটা ফুটে থাকবে সেটা আপনি জানলেন কি করে? আমার ভাই হয়েছে, এই প্রশ্ন থাক। বলো তুমি বড় হয়ে কি হতে চাও? আমি বড় হয়ে একজন প্রতিষ্ঠিত অ্যাঙ্কার হতে চাই। বাবা অ্যাঙ্কারিং মানে জানো? হ্যাঁ জানি, 8 ঘন্টার প্রোগ্রামকে টেনে টুনে ভাত বকে 1.5 ঘন্টা করা কি অ্যাঙ্কারিং বলে? ভালো
জিনিস কি জানো? জাস্ট দুটো কথা, দুটো। কি কি? এক, নিয়ে নিচ্ছে একটা ছোট্ট ব্রেক। আর দ্বিতীয়টা? ওয়েলকাম, ব্রেকের পর ফিরে এলাম। না, আজ চলি, অনেক হয়েছে। কাল আবার আসবো। হ্যাঁ, যান যান। এ বাবা, স্যার চলে গেছেন? হ্যাঁ, চলে গেছেন তো। আমি মাইনেটা এনেছিলাম যে। আমাকে দাও, আমি দিয়ে দিচ্ছি। খুশি? হ্যাঁ, খুশি তো বটেই, পাঁচই ছেলে কোথাকার। হ্যাঁ। সায়ক আর রনক, এই যে তোমরা, কাঞ্চন, আমি রয়েছি এখানে, হয়তো বিশ্বনাথ শো দেখছে, আরো অনেকে রয়েছেন যারা অ্যাঙ্কারিং করেন, আমাদের জাত চেনানোর জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। সূক্ষ্ম জায়গা, কাঞ্চন থেকেই শুরু করব। কাঞ্চন, আমার খুব ভালো লেগেছে, খুব এনজয় করেছি। ও ওই আমাদের এপাশের মানে সায়ক তো, সায়ক। সায়ককে দেখে আমার ছোটবেলার কথা মনে হচ্ছে। রিয়েলি বলছি, মাই হচ্ছে এখনো। একদম একদম। আর এই যে রৌনক, তুমি ডেডলি কোন ক্লাসে পড়ো? 6। 6? মাধ্যমিকের পর টের পাবে, বুঝতে পারবে। তুমি না বুঝতে পারো, বর্ধমানে থাকো তো, হ্যাঁ, বর্ধমান টের পাবে। গুরু, তুমি তোমার যে এক্সপ্রেশন না, তুমি করে খাবে বস। এবার আমি একটা কথা বলতে চাই। এই দুটো ছেলের শরীরের মধ্যে বর্ধমানের ক্রোমোজোম আছে, সেই কারণে এদের জীবনেরা সবসময় ক্রমবর্ধমান যাবে। রনিদার কেমন লাগলো? ফাটিয়ে দিয়েছি আজকে দুজনেই, খুব ভালো। শ্রীলেখা, এক্সিলেন্ট। খুব ভালো, ভীষণ ভালো। মানে তোদের তুমি সত্যি তুলনাহীন তোরা। থ্যাংক ইউ সায়ক আর রনক।